প্রথমে যে ব্ল্যাকার পাইছি সেটা দুইটাই মহিলা, তার মানে এটা একটা চক্র কাজ করে। ব্ল্যাকাররা এখন আস্তে আস্তে অনেক স্মার্ট হয়ে যাচ্ছে। মহিলাদের অনেক মহিলা যারা খেলা দেখে না তাদেরকে দেখছি টিকিট বিক্রি করছে, টিকিটের দাম যেটা এর থেকে বেশি নিচ্ছে। আমাদের ভাই গেছে, তখন বলছে আমি আপনাদের লোক, তো ওরা তো আমাদের লোক না, তো যার কারণে সাথে সাথে ওকে ধরছে। বুথ এবং বিসিবির নির্দিষ্ট বুথ ছাড়া, ব্যাংক ছাড়া এবং অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া কেউ যাতে কোথাও থেকে টিকিট না নেয়। অবশ্যই অনেক ব্ল্যাকার আমরা দেখছি, এখন ব্ল্যাকারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, যেটা আমাদের যে কর্তৃপক্ষ চেষ্টা করছে যে একটা সুস্থ বিপিএল চালানো, কিন্তু পারছে না এই ব্ল্যাকারদের কারণে। এর জন্য আমি কাকে দায়ী করব এটা আসলে বলা যাচ্ছে না, কিন্তু তাদেরকে আসলে সংশোধন করা দরকার। মহিলাদের অনেক মহিলা যারা খেলা দেখে না তাদেরকে দেখছি টিকিট বিক্রি করছে, যেটা মানে পুরোই আশ্চর্যজনক। মানে আমরা কি বলবো, এবং এই ব্ল্যাকারদের ধরার জন্য আমরা মানে সম্পূর্ণ চেষ্টা করছি, আমাদের কর্তৃপক্ষ আছে সবাই খুব সুষ্ঠুভাবে চেষ্টা করছে যে এই ব্ল্যাকারদেরকে ধরার। ও হচ্ছে আমার বন্ধু, ও মানে আমরা একসাথেই কাজ করি, আমরা অনেক চেষ্টা করছি তাদেরকে ধরার, এবং তাদেরকে আমরা অসংখ্য মানুষকে ধরে দমনও করেছি। এখন আমরা আরও চেষ্টা চালিয়ে যাব যাতে এই বিপিএলটা সুন্দরভাবে করতে পারি, সুন্দরভাবে পরিচালনা করতে পারি। জি জি অবশ্যই এর জন্য সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে, কিন্তু এখানে যে আমাদের টিকিট কর্তৃপক্ষ আছে তাদেরকে তো দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ তারা বলছে যে তারা খেলা দেখতে আসছে বা তাদের লোক আছে এসব বলে টিকিট কিনছে, কিন্তু তারা তো এগুলো ব্ল্যাকে বিক্রি করছে। এখানে বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো অবলম্বন করলে এই টিকিট ব্ল্যাক করাটা অফ হতে পারে। হ্যাঁ, অনেক ভোগান্তি হয়, তারা আসলে এত বাজেভাবে মানে সবাইকে ভোগান্তিতে ফেলে যে টিকিটের দাম যেটা এর থেকে বেশি নিচ্ছে। এরা মানে সাধারণ যে মানুষ তারা টিকিট না পেয়ে আমরা যারা নিতে যাচ্ছে তারা ব্ল্যাকের কাছে নিতে যাচ্ছে, তো জিনিসটা অনেক উইয়ার্ড। মহিলারা টিকিট নিয়ে হাতে আসে, জিজ্ঞেস করে যে ভাই টিকিট লাগবে নাকি, টিকিট লাগবে নাকি, কিন্তু তারা তো আসলে এই টিকিটটা কই থেকে আনতেছে এটা তো আমরাও বুঝতে পারতেছি না যে তারা টিকিটটা কই থেকে পাচ্ছে। সো জিনিসটা আসলে মনে হয় না তাদেরকে দেখে যে তারা এখানে টিকিট বিক্রি করতে যায়, হয়তো বা তারা এখানে তাদের যে কিছু খাবার দোকান টোকান আছে মনে হয় তারা এখানে কোথাও থাকে, কাজ করে বা এই টাইপের কিছু, এখানে দাঁড়ায় টিকিট বিক্রি করতে যাবে, টিকিট লাগবে কিনা। তো যখন আমাদের ভাই গেছে, তখন বলছে আমি আপনাদের লোক, তো ওরা তো আমাদের লোক না, তো যার কারণে সাথে সাথে ওকে ধরছে। ধরার পরে ওনাকে ভিতরে ঢুকানো হয়েছে, তারপরে আর কি ওনাকে আর্মির হাতে দেওয়া হয়েছে। আমরা এমনও দেখছি যখন আমরা 9:30টার সময় ভিতরে ঢুকি তখনই ব্ল্যাকারদের এইখানে একটা লাইন পড়ে যায়। তো এই ব্ল্যাকারগুলোতে ধরতে গেলে যখন আমরা ডিউটি শুরু করি তখন যে আমরা তাদেরকে খুঁজে পাই না, তো খুঁজে না পাওয়ার কারণে এইরকম একটা সমস্যা তৈরি হয়। তার চেয়েও বড় কথা যে যদিও আমরা 2-1জন ব্ল্যাকার পাই, তার কাছে সর্বোচ্চ একটা অথবা 2টা টিকিট পাই, কিন্তু সে যখন টিকিট বিক্রি করে কারোর সাথে কন্ট্যাক্টে যায় তখন দেখা গেছে সে 5টা 10টা টিকিট একবারে দিয়ে দিতে পারে, কিন্তু তারে হাতে নাতে ধরলে একটা অথবা 2টা টিকিট পাই, তার বেশি পাওয়া যায় না। তার মানে এটা একটা চক্র কাজ করে, অর্থাৎ টিকিটগুলো অন্য কোথাও রাখা, আমরা যার ধরি তার কাছে একটা অথবা সর্বোচ্চ 2টা টিকিট থাকে। তো আজকে আমরা পরপর 2-3জন ধরছি, আর মধ্যে একজন ভিতরে সেনাবাহিনীর হাতে উঠাই দিছি, আর বাকি যে 2জন এই 2জন ধরে রাখার মতো না সেজন্য ছেড়ে দেওয়া হয়েছে, সেটাও বিসিবি পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে যে ব্ল্যাকার পাইছি সেটা দুইটাই মহিলা, এখন 2টা মহিলারও তো আমি যা ধরতেও পারতেছি না, কিছু বলতেও পারতেছি না, আর সর্বোচ্চ একজনের হাতে 2টা টিকিটই থাকে, সেই জায়গা থেকেও আমরা অনেকটা অসহায় হয়ে পড়তেছি। এটা সত্যি কথা যে মহিলারা এখানে কাজ করতেছে ব্ল্যাকার হিসাবে। আচ্ছা, এইটার যে বিষয়টা, যেমন গতকালকে সন্ধ্যা যখন তখন প্রায় 8টা বাজে গেছে, এই 8টার সময় তো চাইলেও টিকিট দেওয়া যায় না, আর কাউন্টারে তো 8টা পর্যন্ত টিকিট থাকেও না, তো তারা 8টার সময় এসে গেট ভাঙার চেষ্টা করতেছে বা আমাদের সাথে একটা এই মারামারিতে জড়া গেছে, এটা তাদের বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। সে বিষয়টা নিয়ে আমরা পুরোপুরিভাবে ক্লিয়ার না যে 8টার সময় এসে তাদের কেন এখানে এরকম করতে হবে। ভুয়া টিকিটের ব্যাপারটা যেটা হচ্ছে যে ব্ল্যাকাররা এখন আস্তে আস্তে অনেক স্মার্ট হয়ে যাচ্ছে। প্রথম দিকে যখন আমরা টিকিট চেক করতাম, টিকিট চেকিংয়ের সময় দেখা যেত যে ব্ল্যাকাররা নর্মাল পেপারে প্রিন্ট করে নিয়ে আসতো। হ্যাঁ, অনলাইনে টিকিট পাওয়া যায় এখন, তো দেখা যায় যে অনলাইনে একটি টিকিট কেটে তারা সেম টিকিটগুলো কয়েকটা প্রিন্ট করে নিয়ে আসতো। কয়েকটা প্রিন্ট করে নিয়ে আসার পর সেগুলো তারা আবার জনে বিক্রি করতো। তো প্রথমে দেখা যাচ্ছে যে A4 পেজে প্রিন্ট করে নিয়ে আসতো। হ্যাঁ, কিন্তু এখন তারা যখন দেখছে যে A4 পেজগুলো কাজ করছে না, এখন তারা আরও স্মার্ট হয়ে যাচ্ছে। যেগুলো অফলাইন টিকিট পাওয়া যায়, অফলাইন টিকিটে যে টিকিটগুলো হচ্ছে আপনার মধুমতি ব্যাংক এবং বিসিবির যে বুথ আছে, বুথ থেকে যারা বিক্রি করে ওই সেম পেপারে, সেম GSM এর পেপারে, সেম সাইজে ওরা এই টিকিটগুলো সেল করছে এখন।
কারণ একটা টিকিট ওরা হয়তো অনলাইনে কিনছে, সেম জিনিস কিনে ওরা বিক্রি করছে ওই 3-4টা ভাবে প্রিন্ট করে। কারণ আমরা তো ধরার উপায় নাই, আমরা যখন টিকিট স্ক্যান করলে দেখা যায় যে অলরেডি স্ক্যান। তো তখন যারা কিনছে বাইরে থেকে তাদের জন্য একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে যায় যে তারা তো টাকা দিয়ে কিনছে কিন্তু অলরেডি স্ক্যান যখন দেখায় তার মানে এই টিকিট অলরেডি একজন ব্যবহার করে ঢুকে গিয়েছে স্টেডিয়ামে, আমরা তো তাকে তখন আর এন্ট্রি দিতে পারি না। এই কারণে দেখা যায় যে যারা সাধারণ জনগণ আছেন তারা বুথ থেকে টিকিট কিনতে পারছে না। বা আচ্ছা, এবার আমাদের টিকিটিংয়ের যেহেতু নতুন সিস্টেম আসছে, সেই সিস্টেমে আমরা হচ্ছে হার্ড কপি টিকিট দিচ্ছি বিভিন্ন বুথে, এবং হচ্ছে বিসিবির বিভিন্ন বুথে দেওয়া হচ্ছে, মধুমতি ব্যাংকে দেওয়া হচ্ছে, এবং অনলাইনেও আমাদের টিকিট আছে, টিকিট প্ল্যাটফর্মে টিকিট আছে। তো আমার যেটা অনুরোধ সবার কাছে যে বুথ এবং বিসিবির নির্দিষ্ট বুথ ছাড়া, ব্যাংক ছাড়া এবং অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া কেউ যাতে কোথাও থেকে টিকিট না নেয়, এবং বাহির থেকে টিকিট নিলেই তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে, সেটা হয়তো তারা বুঝতে পারছে না। কারণ হচ্ছে ব্ল্যাকাররা এই দিক দিয়ে বিভিন্ন রকমের নতুন পদ্ধতি তৈরি করছে। যেমন ব্ল্যাকাররা যেটা করতেছে, ওরা ব্যাংক থেকে হার্ড কপি কিনতেছে, ধরেন একটা টিকিট তারা কিনলো, কেনার পর তারা করে কি সেটাকে স্ক্যান করে একই কপি তারা অনেকের কাছে সেল করতেছে। তো মানুষ মনে করতেছে সেটা হয়তো লিগ্যাল টিকিট, তখন তারা সেটা কিনতেছে। তো একই টিকিট 10 জন কিনতেছে, কিন্তু আমি কিন্তু 10 জনকে এন্ট্রি দিব না, এবং আমি দিতেও পারবো না, শুধুমাত্র একজন মানুষই সে ঢুকতে পারবে। সো এই ভোগান্তিটা যাতে তারা শিকার না হয়, এজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা বুথ থেকে টিকিট নিন, বুথে টিকিট আছে, এবং অনলাইনে প্রচুর পরিমাণে টিকিট আছে, আপনি অনলাইন থেকে টিকিট কিনুন। এবং আমরা প্রথম থেকেই অফলাইন এবং অনলাইনের টিকিটগুলোকে আলাদা করার চেষ্টা করছি, যাতে ওই ভোগান্তিতে তারা শিকার না হন এবং ব্ল্যাকার থেকে টিকিট না কিনেন। আমি সবাইকে অনুরোধ করছি সবাই যাতে অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করেন, এতে তাদের ভোগান্তি অনেকটা কমে যাবে। দর্শক, আপনারা দেখলেন যে আসলে কিভাবে ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষরা, যারা এখানে আসলে কার্ড দিচ্ছেন, যারা টিকিট কাউন্টারে কিংবা হচ্ছে সাধারণ দর্শকরা যখন টিকিট নিয়ে প্রবেশ করেন, এই প্রবেশদ্বারে তারা কতটা যত্ন সহকারে কাজ করছেন তাদেরই কথা কিন্তু আমরা শুনছিলাম। তারা বলছিলেন যে এখানকার সংখ্যাগরিষ্ঠ ব্ল্যাকার মহিলারা এরা বিভ্রান্ত সৃষ্টি করে, এরা টিকিট নেওয়ার কারণে রাস্তার সামনে যেই ঝামেলাটা হয় এর কারণে অনেক ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। আবার অনেকেই বলছিলেন এখানে ফেক জালিয়াতি করে টিকিট প্রিন্ট করা হয়, 2 নাম্বারি করে সাধারণ মানুষ বোকাও হয়ে যায়। তারা এই টিকিটগুলো নিয়ে আবার ঢোকার চেষ্টা করে, কিন্তু এখানে ওই একটা স্ক্যান করা টিকিট কিন্তু একবার ইউজ করা হয়। এই ধরনের নানা সমস্যা, নানা ভোগান্তি হতে হচ্ছে সাধারণ মানুষজনকে শুধুমাত্র এখানকার ব্ল্যাকারদের জন্য। এবং ব্ল্যাকারদের আস্থান আপনাদের দেখিয়েছি মিরপুর 10 থেকে এই 2 বরাবর যে রুটটা, এই রুটটাতে সবচেয়ে বেশি ব্ল্যাকাররা থাকেন। তাই এই ধরনের বিভ্রান্তিতে যাতে আপনারা না থাকেন, তাই আপনাদের জন্য সতর্কবার্তা হিসেবে শোনানো হয়েছে এখানকার মানুষজনের কথা, সেগুলো অবশ্যই আপনারা ধ্যানে নেবেন, এটি আমাদের আশা করা যায়। এবং এই ধরনের ব্ল্যাকাররা যাতে আর কখনো সাধারণ মানুষজনের যে ডিজার্ভিং টিকিট, সেই টিকিটটা যাতে তারা না পায়, এই বিষয়ে আপনারা অবশ্যই আওয়াজ তুলবেন। হোমো ক্রিকেট থেকে আমি জিসান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে।